হচ্ছে না আমরা আসছি আমাদের চাকরির আদেশ পালনের জন্য। এর আগেও আমরা অনেকবার আমাদেরকে রেলপথ মন্ত্রণালয় বারবার করে আশ্বস্ত করেছেন যেন বাবারে বাচ্চারে তোমরা বাড়ি চলে যাও, তোমাদের চাকরিটা রাজস্ব খাতে নেওয়া হবে। পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দ্বিতীয়ত আমরা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত। তো আমরা এই চাকরিটা পাওয়ার দাবিদার। আমরা এই চাকরির জন্য অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পন্ন আমার মনে হয়। আমাদেরকে রাখলে রেল উন্নতি হবে এবং আমি আশা করি যেন আমাদের দ্বারা রেলে কোনো দুর্ঘটনা ঘটবে না, কারণ আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে থাকি। অত্যন্ত নিষ্ঠার সাথে রাষ্ট্রের দায়িত্ব পালন করি এবং রাষ্ট্রের মালামাল সব কিছু আমরা দেখভাল করি। তো যাই হোক, আমরা চাই আমরা আর ওই ভবনে আসবো না। 2টার সময় আমাদেরকে রাজস্ব খাতে নেওয়ার যেই কার্যক্রমগুলো আছে প্রসেসিংগুলো করে দিই, আমরা বাড়ি চলে যাই। আর অন্যথায় যদি আমাদেরকে এবারও মূলা ঝুলাই তাহলে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব এবং পরবর্তী স্টেপ কী নিব আমরা পরবর্তীতে জানাবো। পরবর্তী কর্মসূচি কী নিব সেটা আমরা পরে জানাবো। তো যাই হোক, আমি বিগত সরকার যখন ছিল, নুরুল ইসলাম সুজন ছিল, উনি একটা প্রতারক ছিল, উনি আমাদের সাথে প্রতারণা করছে, না হলে আমাদের এর আগেই রাজস্ব খাতে চলে যেত। উনি বিভিন্নভাবে আমাদেরকে রাজস্ব খাতে যাওয়াটা আটকাইছে। এর আগে যখন আমাদের মেয়াদ বাড়াইছে বা আমাদের যে বাজেটটা দিচ্ছে তখন তো কম বাজেট ছিল, কিন্তু এখন তো অনেক বেশি বাজেটে নিচ্ছে, কিন্তু আমাদের তো বেতন বৃদ্ধি হয়নি। আমরা মাত্র 9 বছরে আমরা হচ্ছে 1505 জন, আমরা অনেকে মারা গেছি, অনেকেই একই বেতনে আমাদেরকে চলতে হচ্ছে। আমরা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে। আমাদের কোনো কোয়ার্টার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, কোনো সুযোগ সুবিধা নাই। তো আমরা কোথায় যাব? সেক্ষেত্রে আমরা রেলপথ মন্ত্রণালয়ে আসতে আমরা বাধ্য হয়েছি। দ্বিতীয়ত আমাদের বেতন বন্ধ থাকে 11 মাস, 12 মাস, 9 মাস, প্রত্যেক বছর বন্ধ থাকে। তাহলে সেই সময়টা আমরা কীভাবে চলবো? ইভেন এই মাসেও আজকে দেখেন 12 তারিখ, প্রায় 11 তারিখ চলে গেল, 12 তারিখ আসছে। তো সেক্ষেত্রে আমরা এতদিনও বেতন পাই নাই, আমরা কীভাবে চলছি? এই খবর তো রেলপথ মন্ত্রণালয় রাখে না। কিছুক্ষণ আগে আমার এক সহকারীর মা স্ট্রোক করছে, আমার অনেক সহকারী মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, তারপরে মানে ডিপ্রেশন পেশেন্ট হয়ে গেছে, চিকিৎসা পাচ্ছে না। আমাদের বাচ্চাদের আমরা খাইতে দিতে পারছি না, চিকিৎসা দিতে পারছি না। আমরা না হয় মুড়ি খেয়েই থাকলাম, সমস্যা নেই, কিন্তু বাচ্চাদেরকে তো খাইতে দিব। বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে তো ট্রিটমেন্ট দেওয়া লাগবে, খাওয়া পড়া দেওয়া লাগবে, এগুলো কিছুই আমরা পাচ্ছি না। তো আমরা চাই আমাদের একটাই দাবি, আমাদের রাজস্বকরণ করা হোক, আমাদেরকে অনতি বিলম্বে রাজস্ব খাতে নেওয়া হোক।